হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং স্টুডিও বাই সুমি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো তালের রস দিয়ে মালাই কেকের রেসিপি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন ফ্রেন্ডস, দেখে নেওয়া যাক রেসিপিটা কীভাবে তৈরি করে নিতে হয়। তার জন্য প্রথমে আমি এখানে 2টা ডিম নিয়ে নিচ্ছি। তো এখন একটা হ্যান্ড উইচের সাহায্যে আমি ডিমগুলো ফেটিয়ে নিচ্ছি। তো এটা কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর যখন ভালোভাবে এটা মিক্স হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো এখানে আমি চিনি নিয়েছি। চিনিটা আমি অল্প অল্প দিয়ে তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিব। তো অল্প অল্প চিনিটা দিয়ে আমি প্রথমে এভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবটা চিনি এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর এটা কিছুক্ষণ ফেটানোর পর এটা কিন্তু একটা ক্রিমে পরিণত হবে। অনেক সময় লাগবে, একটু ধৈর্য ধরে কিন্তু এটা আপনার কমপ্লিট করে নিতে হবে। আর আপনাদের হাতের কাছে আপনার হ্যান্ড মিক্সার থাকলে ওইগুলো দিয়েও কিন্তু আপনারা এটা মিক্স করে নিতে পারেন। এতে কিন্তু সময় খুব কম লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ক্রিমি হয়ে গেছে, কিন্তু চিনিটা কিন্তু এখনও পুরোপুরি ভালোভাবে গলেনি। তো এটা আমার আরও মিক্স করতে হবে। তো আরও কিছুক্ষণ আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। তো আরও কিছুক্ষণ ফেটানোর পর আপনারা দেখতেই পাচ্ছেন এটার ক্রিমিনেসটা কীরকম হয়েছে। তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপের মতো ময়দা নিয়েছি। ময়দাটা অল্প অল্প দিয়ে আমি গুঁড়িয়ে গুঁড়িয়ে আমি ময়দাটাকে অ্যাড করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আর এখানে আমি 1 চামচের মতো বেকিং পাউডার নিয়েছি। তো 2টো উপকরণ দিয়ে আমি এগুলোকে মিক্স করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কীরকম হয়েছে। এটা কিন্তু অনেক ঘন হয়েছে। এখানে কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না। তো আমি যে তালের রস রেখেছিলাম, আমি 1 কাপের মতো তালের রস নিয়েছি। তো তালের রসটা অল্প অল্প দিয়ে আমি এটাকে মিক্স করে নেব। এতে কিন্তু ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে যাবে। এক্সট্রা কোনো পানি মেশানোর দরকার নেই। তবে আপনারা চাইলে এখানে লিকুইড দুধ এখানে ইউজ করতে পারেন। তো আমি 1 কাপের মতো তালের রসটা দিয়ে আমি এটা মিক্স করে নিয়েছি। এখন আমার ব্যাটারটা পারফেক্ট পর্যায়ে আছে। এখন আমি এখানে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দেওয়ার পরও আমি এগুলো মিক্স করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এটা আমার মেশানো হয়ে গেছে। তো কিছুক্ষণ এভাবে ফেটিয়ে নিচ্ছি তেলটা যাতে ভালোভাবে আপনার ব্যাটারটার সাথে মিশে যায়। তো এটা আমার মেশানো হয়ে গেছে। এখন আমি আপনারা চাইলে যে কোনো কেক মোল্ড বা টিফিন কাঠিতে আপনারা কেকটা সেট করতে পারেন। তো আমি এরকম একটা ট্রে নিয়েছি ওভেন প্রুফ। এই ট্রেতে আজকে আমি কেকটা সেট করব, চুলায় তৈরি করে দেখাবো আপনাদের। তো প্রথমে অল্প পরিমাণে তেল নিয়ে তেল ব্রাশ করে তারপর ব্যাটারটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমার কেকটা সামান্য পরিমাণে একটু ফুলবে, তো সবটা ব্যাটার আমি এখানে দেইনি, একটু ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো ফাঁকা না থাকে। আর বাকি যে ব্যাটারটা আছে সেটা আমি অন্য পাতিলে দিয়ে দিব। তো চুলাতে এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি একটা স্ট্যান্ড দিয়ে আমি বালি দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি বালু না থাকে তাহলে লবণ দিয়েও কিন্তু কাজটা করতে পারবেন। অনেক সময় কড়াই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বালুটা দিলে, আর এটা হয় না। তো ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। চলে আসছি 30 মিনিট পর। 20 থেকে 30 মিনিট সময় লাগবে কেকটা বেক হতে। আর অন্য যে ব্যাটারটা ছিল সেটাও আমি অন্য একটা পাত্রে বসিয়ে দিয়েছি। তো চলে আসলাম। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর আমি একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি কেকটা। এটা খুব ভালোভাবে বেক হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে।
যেহেতু আমি মালাই কেক তৈরি করব, তার জন্য প্রথমে আমি এখানে মালাইটা তৈরি করে নিচ্ছি। মালাই তৈরির জন্য আমি এখানে 3 টেবিল চামচের মতো আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, এতে মালাইটা ঘন হতে সাহায্য করবে তাড়াতাড়ি। আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো চিনি, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে মিষ্টির যে ব্যালেন্সটা সেটা খুব ভালো আসে। তো আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি জাফরান, এতে খুব সুন্দর একটা কালার চলে আসবে আর খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এখন আমি এটাকে 6 থেকে 7 মিনিটের মতো জাল করে নিব, এতে কিন্তু আমার মালাইটা ঘন হয়ে আসবে। তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমার দুধটা অনেকটা শুকিয়ে গেছে। এখানে আমি হাফ লিটারের একটু উপরে দুধ নিয়েছিলাম। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে, নামানোর পর কিন্তু আরও ঘন হয়ে যাবে ঠান্ডা হয়ে। এখন আমি কেকটা আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি। তো একটা চাকুর সাহায্যে আমি সাইড দিয়ে কেটে নিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন নিচ দিয়ে কিন্তু পুড়ে যায়নি, খুব সুন্দর একটা কালার এসেছে আর এটা কিন্তু অনেক সফট। তো এই কেকটাও কিন্তু আমি আপনাদের বের করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি এবং কতটা সফট হয়েছে কেকটা। তো ফ্রেন্ডস, এখন আমি এখানে একটা কাঁটা চামচের সাহায্যে এখানে আমি একটু ছিদ্র করে নিচ্ছি, এতে মালাইটা যখন আমি এখানে উপরে ডালার পর মালাইটা কিন্তু খুব ভালোভাবে আপনার ভিতরে ঢুকবে। তো আমি চামচের সাহায্যে একটু নিচ দিয়ে দিচ্ছি, যাতে এটা নিচ দিয়ে যাওয়ার পর ভালোভাবে যাতে আপনার এটা মিক্স হতে পারে। উপরে সামান্য কিছু বাদাম কুচি দিয়ে আমি এটাকে পরিবেশন করে নিয়ে এখন আমি এটাকে কেটে শেয়ার করছি। তো আপনারা চাইলে খুব সহজে কিন্তু খুব অল্প উপকরণে কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন, আর এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার একটা রেসিপি। আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করছি বুঝতে পারবেন যেটা কতটা মজার। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।